করি সকলেই ভালো আছেন। আমরা এখন আছি আল্লাহজান গোস্ত বিতানে। আর এই দোকানটার লোকেশনটা হচ্ছে মাইকনগর বিষয় ডালদা নামলেই একটু সামনে আসলে এই দোকানটাকে পেয়ে যাবেন। তো দেখেন আসলে কিন্তু আজকে এই দোকানে অনেক সুন্দর সুন্দর কয়েকটা দেশাল গরু আছে। তো আমরা আজকে এই গরুগুলোকে আপনাদেরকে দেখাবো। আর গরুগুলোর দাম কত নিল, ওজন কত, আমাদের চেষ্টা করবো। আশা করি আজকে আপনাদের গরুগুলো দেখে ভালোই লাগবে। প্রথমে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি দেশাল গরু। দেখেন এইরকম কালারের গরু কিন্তু আমার দেখতে বেশ ভালোই লাগে, সাদার মধ্যে কালো। আমার খুব প্রিয় একটা কালারের গরু। দেখেন আর গরুটা কিন্তু বেশ সুন্দর, দেখে বেশ ভালোই লাগতেছে। দেখেন আসলে গরুটা সুন্দর আছে। এটা হচ্ছে প্রথম গরু, সাদা আর কালো রঙের গরু। আর গরুটা একটু ছোট, ঠিক আছে। তো তাই একটু লালচে, হালকা লালচে, মানে আশা গরু বলা যায়। তো সেটা আমরা একটু দেখাই আপনাদেরকে আসলে। তো এই দেখেন এই যে আরেকটা আছে লাল রঙের গরু, মানে একদম লাল না, মানে হালকা লালচে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে গরুটা, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, তো এই গরুটা কিন্তু সুন্দর আছে মোটামুটি, দেখে বেশ ভালোই লাগতেছে। তারপর একটা একদম সাদা রঙের গরু আমি আপনাদের একটু দেখাই। এই যে, তো আসলে অনেক গরু গরু একসাথে বাঁধা, তো আসলে ওইভাবে বুঝে যেতেছে না, তাও আমি আপনাদেরকে একটু ভালো মতো দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন, যে মোট 5টা গরু আছে, এর মধ্যে 3টা গরু তো দেখাইলাম। তো এর পরের গরুগুলো দেখাই। হ্যাঁ, দেখেন এই যে আরেকটা গরু, এটাও বেশ সুন্দর আছে, একদম দেশি গরু, পিওর। এই যে দেখতে পাচ্ছেন আশা করি। এই যে, আর তারপরে আছে হইলো এই দোকানের আজকের সবচেয়ে পাগলা গরু যেটা, এটা হচ্ছে যে, এটা দেখেন, এটা আসলে খুবই পাগলা গরু। আপনারা হয়তোবা দেখে বুঝতেছেন না, কিন্তু আসলে গরু খুবই পাগলা। চেতা একটা গরু। এই দেখেন, এই যে আমি দেখেন, আমি সামনে গেলে ও আসলে দৌড়ায় এসে পড়তেছে, খুবই পাগলা একটা গরু। আর গরুটার কালার যদি বলি, একদম লালের মধ্যে কালো, খুব সুন্দর একটা কালারের গরু। হ্যাঁ, তো আসলে এখানে সবগুলো গরু বেশ সুন্দর। ওনারা প্রতি সপ্তাহে দেশি গরু আনে, ঠিক আছে, একদম পিওর যে দেশাল গরু আছে সেগুলো আনে। অন্যান্য দোকানে আপনার বলে যে দেশি গরু আনে, কিন্তু তারা কিন্তু আসলে এগুলো দেশি গরু কাটতেছে না। হ্যাঁ, হয়তো বা দেশির পাশাপাশি অনেক সময় অস্ট্রেলিয়ান ষাঁড় গরু কিংবা ধরেন গাই গরু কাটে, ঠিক আছে। কিন্তু ওনারা কিন্তু এরকম না, ওনারা কিন্তু প্রতিনিয়তই আপনার সবসময় দেশি ষাঁড় গরু কাটার চেষ্টা করে, ঠিক আছে। এখন তাদের এতে লাভ হোক বা না হোক, অন্যান্য দোকানে কিন্তু আসলে ওরকম গরু খাওয়া না। যেমন আমি যদি ধরি মান্ডা, তারপরে মুগদা, এটা কিন্তু হয়তোবা খুব কম, হয়তো সপ্তাহে একবার হয়তোবা ষাঁড় গরু আসে। আর প্রতিনিয়তই তারা কিন্তু আসলে মনে করেন গাই গরু বা দামক গরুর মাংসগুলা মানুষকে খাওয়ায়, ঠিক আছে। এবং তারা কিন্তু আসলে এরকম করে না, তারা প্রতিনিয়তই মানুষকে দেশি ষাঁড় গরু যেগুলো আছে, পিওর একদম গ্রামের যে গরুগুলা, সেই পিওর দেশি ষাঁড় গরুর মাংসগুলা খাওয়ায়। দেখেন, আপনার এখানে যখনই আসবেন তখন কিন্তু আসলে ষাঁড় গরুর মাংস পাবেন। হ্যাঁ, এখানে কিন্তু কোনো ভেজাল যুক্ত গাই গরুর মাংস পাবেন না, একদম ফ্রেশ পিওর মাংস। আর আপনারা যদি তাড়াতাড়ি আসেন সকালে, তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের চোখের সামনে গরুগুলোকে জবাই করা হবে। তো আসলে কিন্তু আমার এরকম গরু দেখতে বেশ ভালোই লাগে। ভালো আছেন না? আচ্ছা, আজকে গরু কয়টা আছে? 5টা গরু। এগুলো সব দেশি তো না? আচ্ছা, এগুলো সব দেশি ষাঁড় গরু। আমি তো এতক্ষণ আপনাদেরকে বললাম গরুগুলো সম্পর্কে, যে গরুগুলো কেমন দেখতে। এখন আমরা ভাই থেকে জানবো যে গরুগুলো কোন এলাকার, দাম কত নিল, ওজন কেমন হবে, সেগুলোই, ঠিক আছে। আচ্ছা ভাই, প্রথমে যে গরুটা দেখতেছি লাল, এই গরুটার ওজন কেমন হবে? 3 মণ। আচ্ছা, একসাথে কিনা 5টা? ও বুঝছি, মানে 4টা একসাথে কিনা, ছোটটা আলাদা। আচ্ছা, লালটা বললো 3 মণ। লালটার দাম কেমন পড়ছে? 91,000-এর মতো। তো এটা 90-এর উপরে গরুটা। দেখেন আসলে সুন্দর গরু, এটা 91,000 টাকা পড়ছে। এগুলো দাঁত হয়েছে? 2টা করে দাঁত সবগুলারই? আচ্ছা আচ্ছা, তো 2টা করে দাঁত হয়েছে। আর এগুলো কোন এলাকার গরু? আমার বেশিরভাগ পাবনা থেকে গরু আনি, থেকে। আচ্ছা, এইগুলো কোন জায়গার? পাবনার। তো এগুলো কিন্তু পাবনার গরু। দেখেন আসলে লালটা তো অনেক সুন্দর। এরপরের গরুটা আমরা যাই, যদি দেখাই, আসলে দেখা যাবে কিনা জানি না। এই দেখেন। আচ্ছা ভাই, এই পরে গরুটা দেখতেছি, এটার দাম কত? একই দাম। ও, এটা সব একই দাম? আরে বারমন এটা কেনা। ও আচ্ছা আচ্ছা, তো এই 4টা গরু হইলো, আচ্ছা 4টা গরুর দাম হইলো 91,000 টাকা না? পার পিস 91,000 টাকা পড়ছে না? আচ্ছা, তো দেখেন এই যে লাল, তারপর এই যে আরেকটা,
এটাও মানে ওজনও এক, ঠিক আছে। হয়তো কোনটা কম বেশি হইতে পারে, কোনটা কম হইতে পারে, কিন্তু সবগুলো ওজন এক। আমি একটু দেখাই, এই যে এটা দ্বিতীয় গরুটা, এই যে আরেকটা, এই যে আরেকটা, এই যে আরেকটা সাদা একদম হাসা গরু, এটা 91 না? আচ্ছা এটা 91। আচ্ছা এটাও 91, তো আমরা ছোটোটা সম্বন্ধে জানি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো 12.5 মণ ধরে না? ঠিক আছে। দেখেন এই যে এই সাইডটা, এটা দূরে থেকে দেখি, এই যে এই 4টা গরু কেনা হয়েছে মানে গড়ে 91 করে, পার পিস 91,000 টাকা করে পড়ছে। তো গরু কিন্তু 4টা খুবই সুন্দর আছে। এরপর লাস্টের গরু আমরা একটু জানাই, এই জায়গায় গরু মারামারি করতেছে, এই যে। তো গরুগুলো আসলে খুবই সুন্দর আজকের গরুগুলো। সাদা গরুটার দাম জানাবো, দেখেন ছোট একটা সাদা গরু। আচ্ছা ভাই, এটার দাম কত নিচ্ছে সাদাটার? 70,000। আচ্ছা এটা দেশি গরু তো না? এটা ওজন কেমন হবে? চোখের অনুমানে কতটুকু হইতে পারে? 90 কেজি। তো দেখেন এটা বাইরে ধারণা করতেছে 90 কেজির মতো। আর এরকম কালারের গরু কিন্তু আমার দেখতে বেশ ভালোই লাগে, বেশ সুন্দর গরু। এটা দাঁত হয়েছে? দুটো দাঁত হইতে পারে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখনো দেখে নাই। তো এটার ওজন বলছে 90 কেজি। আর ওইগুলো তো বললামই যে গড়ে আপনার ওজন পড়তেছে 3 মণ না? দাম পড়ছে হইলো 70। আর ওইগুলো তো বললাম মানে 91 করে পড়ছে পার পিস। আর ওইগুলোর ওজনের ধারণা যেন 3 মণ, নাকি কম বেশি হইতে পারে? আচ্ছা ওইগুলো কম বেশি হইতে পারে, বেশি হইতে পারে, কম হইতে পারে। তো এই 5টা গরুই ছিল, আজকে আর গরু নেই। আচ্ছা যেগুলো বললেন ওই যে ওইগুলা মানে 91, এগুলো দাঁত হয়েছে সবগুলারই? ও দাঁত হয়ে গেছে না সবগুলারই? এগুলো আপনার গরু? গরু ছাড়া তো গরু। আচ্ছা আচ্ছা, এগুলো কখন আসছে গরুগুলা? কালকে রাত 1টার দিকে। রাত কয়টায়? 1টার দিকে? বিকেলে রওনা দিছে। ও দুপুরের পরে পরে রাত হয়ে গেছে। রাত হয়ে যায়। আচ্ছা, তো আপনার থেকে গরুগুলো আসছে। আর ছিলাম বাইরে সবসময় ষাঁড় গরু কাটে, আর আমরা যখন দেখাই অন্যান্য দোকানে, সেই দোকানগুলো বলে আসলে ষাঁড় গরু খাওয়ায়, ঠিক আছে। কারণ তারা কিন্তু আসলে প্রতিনিয়ত ষাঁড় গরু খাওয়ায় না, ঠিক আছে। মনে করেন ষাঁড় গরু বললে অনেক সময় কিন্তু গাই গরু খাওয়াই ফেলে, আপনারা জানেন না, বা আমরা ওইভাবে দেখাই না। কারণ গাই গরু দেখতে আমার সত্যি বলতে আমার ভালো লাগে না গাই গরু, এই জন্য দেখাই না। কারণ তারা কিন্তু ষাঁড় গরু বলে অনেক সময় গাই গরু খাওয়াই দেয়, কিন্তু ভাইরা কিন্তু আসলে এরকম না। ওনারা ষাঁড় বললে ষাঁড়ই খাওয়াইতেছে। আর আমি তো বলছি আপনারা দেখতে চান ভাইদের গরু কাটা বা জবাই, তো কালকে সকালে এসে পড়েন, বাইরে কাটবে নাকি? অবশ্যই কাটবো। তা আপনাদের সামনে কাটা হবে, আপনারা অবশ্যই সকালে এসে পারবেন। তাহলে যেই গরু দেখতেছেন এই গরুর মাংস নিতে পারবেন। আর একটা কথা বারবার বলতেছি, ভাইরা কিন্তু সবসময় আপনাদের এরকম শুনছেন যেরকম দেখতেছেন এরকম এই যে ষাঁড় গরু খাওয়াইতেছে আপনাদের, ভালো ভালো ষাঁড় গরু দেখেন, আসলে খুবই সুন্দর ষাঁড় গরু প্রত্যেকটাই। স্যার না দেশি স্যার। হ্যাঁ দেশি ষাঁড় খাওয়াইতেছে। আর এরকম ষাঁড় কিন্তু আমার জানা মতে মনে করেন মান্ডা মুক্ত ভিত্তিক কেউ খাওয়ায় না। আর এতগুলো করে তো খাওয়াবেই না, হয়তো ওরা আনে মনে করেন সপ্তাহে বৃহস্পতিবার, ঠিক আছে, আইনে আবার গাই আনলে একটা সার আনে, এটা দেয় এবারে গাড়ি আগে চালায়, সারটা শুক্রবারে খাওয়ায়। মানে ওনারা প্রতিনিয়ত মানে ষাঁড়গুলো খাওয়াইতেছে, 700 টাকা করে রাখতেছে, তাও ভালো মানে মাংস ভালো, ঠিক আছে। আপনারা আমি শুক্রবার আসবো আবার, তখন আমরা আপনাদেরকে দেখাবো মাংসের কোয়ালিটি কেমন। আসলে ওনাদের গরুগুলো খুব সুন্দর, মানে কোরবানির সময় মানুষ যেরকম গরু আসলে চায় সেরকম করে ওনারা কাটতেছে, দেখে বেশ ভালোই লাগে আমার, তাই ওনাদের এখানে আসি। তা আগামী সপ্তাহে হয়তো বুধবারে গরু আসবে নাকি? তো আর অবশ্যই ষাঁড় গরুই আসবে। আর আমি একটা কথা বলি, কম টাকায় যারা এখন মাংস খাইতেছে পান্ডা মুক্তার ভিতরে, ওনারা কিন্তু কোনোভাবেই আপনার মনে করেন দেশি ষাঁড় খাওয়ানো পসিবল না। হয়তো বা রেয়ার আপনার মনে করেন বৃহস্পতিবার একটা আনতে পারে বা শুক্রবার সকালে একটা আনতে পারে, আর বাকি সব গাই খাওয়াবে। দাম কম থাকলে হাড্ডি বেশি থাকবে, চর্বি বেশি থাকবে, এটা আপনার বুঝতে হবে। আর যদি মনে করেন ভালো মাংস হইতে চান তো টাকা একটু বেশি পড়বে। আপনারা ভাইদের এখানে আসেন, নিজের চোখে গরু দেখতেছেন, এই যে এগুলোই কাটা হবে। আর চাইলে সরাসরি এসে দেখেও নিতে পারেন। আপনার ভিডিও দেখে এলে তো হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল চলে আসবেন ভাইদের এখানে, বাইরে এরকম সুন্দর সুন্দর গরু মাংস আপনাদের খাওয়াবে। আর গরুগুলো কিন্তু আমি বললাম পাবনা জেলার গরু, আর বেশ সুন্দর সুন্দর গরু, মানে একদম কোরবানির সময় যেরকম গরুগুলো থাকে। সুন্দর বলেই দিলাম যে বাইক নেবার বিষয়ে ঢালদা নামলেই প্রথমে যে দোকানটা পড়ে মাংসের দোকান, সেটাই হলো ভাইদের দোকান। আর সজল ভাই নাম, সজল ভাই নাম দিয়ে গেলে আমাদের নাম হচ্ছে সজল, ঠিক আছে। আর আমি একটু বড় অবশ্যই সজল ভাই নাম্বারটা দিয়ে দিব আছে। তারপরে দেখা যায় বেস্ট ফার্মা আছে, নাদিয়া ফার্মা, এই দোকানগুলো অপোজিটে কিন্তু ভাইদের দোকান। আর ভাইদের আপনি মাস্ক পরেন কি লিখে কোন আজকে?
ভাই রাস্তায় ধুলোবালি, এই জন্য মাস্ক করি। আর ক্যাপ পরার কারণ? ধুলোবালি, চুলের মধ্যে ধুল ঢোকে, ও বালি আচ্ছা ঢোকে। আচ্ছা, এই জন্য না? আচ্ছা ঠিক আছে, তো আর আপনারা এই আসলে আজকে গরু হারাই দেখাইতে পারলাম না, আমাদের যে গরু হারাই দেয় যে লোক, সে লোক অসুস্থ, গরুতে লাথি দিয়েছে। গরু আমি পারি ছাড়িয়ে দিতে, আমি যদি ধরে আনতে লাগলে পারি। ভাই আমি আটাবো, সমস্যা নেই। সকালবেলা ওই লাল গরুটা আমার দৌড়ে দিতেছে। আচ্ছা, তো আসলে আমি তো বললাম না যে ওনাদের দোকানের সবচেয়ে পাগলা গরু হইতাছে এই লাল গরুটা, ঠিক আছে? খুবই পাগলা একটা গরু। অলরেডি বাইরে নিয়ে কিন্তু দৌড় দিচ্ছিল আজকে, যখন বাইর করছে এই যে এখানে তো গরুগুলো থাকে আসলে, এই যে এই জায়গা থেকে বের করার সময় গরুটা মানে দৌড় দিয়ে ছুটে গেছিল প্রায় বলা যায়। কিন্তু ভাই আসলে সেটা ছাড়ে নাই, যার কারণে গরু যায় নাই। তো গরু আসলে খুবই পাগলা গরু। আর অন্য গরুগুলো পাগলা তো বড় না, মোটামুটি চলে। আর গরু সবগুলো এই সুন্দর ভিন্ন ভিন্ন কালারের গরু তারা আসলে সংগ্রহ করে, আর একদম ভালো ভালো দেশি গরু সংগ্রহ করে। তো যদি আমার মতে যদি ভালো মাংস চান, ঠিক আছে, এসে পারেন 700 টাকা কেজিতে মাংস নিতে পারেন। যে ভাই মাংসের দাম তো আগেই 700-ই তো, অবশ্যই সাশ্রয়ী। আর বাড়ে নাই তো? বাড়তে পারে সামনের দিকে, বলতে পারি না, আর কিন্তু এখন মাথার মাংস কি 500? বাড়লে তো জানাই দেবো। মাথার মাংস 500-ই? হ্যাঁ, এগুলো সব আগের মতোই? সবই আগের মতো তো আছে। আমি বলে দিই, মাথার মাংস হইতেছে 500 টাকা, ওর মধ্যে জিপ বাটি বা যা থাকে সেই 500। আর এরকম পিওর গরু মাংস হলো 700 টাকা কেজি। আর তারপরে হচ্ছে বট, যেটা 350 না? 320 টাকা। ও আচ্ছা, সরি। তো বটের দাম হলো 320 টাকা। আর পায়েগুলো কেমন দাম পড়বে বলুন? এগুলো আর বা 1500, 1600, 1700 এরকম যাবে। আচ্ছা, পায়ে হলো 1500 টাকা থেকে শুরু না? 1500 টাকার বা 1600 টাকা বা 2000 টাকার মধ্যে পাই যাবেন পায়া, ঠিক আছে? এই পাঁচটার ভিতরে 2000 টাকা পায় নাই, নাই? 2000 টাকার নিচে পায়। আচ্ছা এই আচ্ছা, তো পাঁচটার দাম এই। পাঁচটার মধ্যে 2000 টাকা পায়া নেই, সব হলো 1500-1600 ভিতরে। তো আপনারা চাইলে ভাইদের এখানে এসে পায়া নিতে পারেন। তারপরে গরুর ভুঁড়ি, কলিজা, মাথা যেটা লাগে সেটা নিতে পারেন। আর যদি একটা গরু চায় আনাম, এটা কি নেওয়া যাবে? অবশ্যই নেওয়া যাবে। আচ্ছা, আপনারা যদি চান যে ফুল গরু নিয়ে যাবেন, কোনো অনুষ্ঠান আছে বা আপনার দরকার, তাহলে ভাইদের এখানে কিনে নিতে পারেন। ওনাদের যা খরচ হয় এর থেকে কিছু লাভ দিলে ওরা ছেড়ে দিবে। কি ঠিক তো? দিবেন তো? অবশ্যই দেবো। তো আমি তো বললাম যে ভাইদের এখান থেকে আপনি সরাসরি একটা গরু নিতে পারবেন, যেটা পছন্দ হয় সেটাও নিতে পারবেন এই জায়গায়। আর যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়, আগে তো আমরা তো সবকিছু জানাই দিলাম। আর আজকে আমাদের ভিডিওতে ছিল জাফর ভাই। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, তো যারা আগেও দেখছেন তারা ছিলেন জাফর ভাইরে। আর শুভম ভাই হয়তো বা খুব শীঘ্রই আমাদের ভিডিওতে কামব্যাক করবে। লাস্ট মাসে রাত্রে, এই জন্য এসে উঠতে পারিনি, গরুটা হারাই দেখাইতে পারলাম না ভাই, সরি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো গরুগুলো আমার খুবই ভালো লাগলো। তো এখন আমরা ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এই পর্যন্তই। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু এই শুক্রবার আপনারা যেহেতু চাইতেছেন নয়ন ভাইয়ের দোকানে ভিডিও, এই শুক্রবার ইনশাল্লাহ আমরা নয়ন ভাইয়ের দোকানে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা বেশি বেশি লাইক করেন, আর কমেন্টে জানান যে আপনারা আর কোন কোন দোকানে ভিডিও চান, তাহলে আমরা সেই দোকানগুলি বেশি বেশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, বা সেই সব গরুর ভিডিও বেশি বেশি দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর গরুগুলো তো অবশ্যই ভালো লাগার কথা। তো যদি গরু ভালো লাগে, আমার বিশ্বাস বা ওনাদের সাথে কথা বলে মনে হয় যে ওনারা ভালো মাংস দিবে। মাংস কেমন দিবেন? যে যে জায়গা দিয়ে চাইবে সেই জায়গা দিয়ে দেবো। আর সর্বনিম্ন কত টাকা বিক্রি করেন? 100 টাকা বিক্রি করেন নাকি? 20 টাকার লাগলে 20 টাকার দেবো, যেটুক পাইবেন যেটুক দেবো। মিয়া, এটা 20 টাকা মাংস হয়? পালায় দাম চিত্তা 700 টাকা করে দাম চিত্তা, আমি যেটুক লাগবে, যে কয় টাকা লাগবে এইটা কয় টাকা ভাই দেবো। যার ভাই যে দেখছেন রেকর্ড, কেউ আপনার 20 টাকা মাংস দিব দেখেন, এই যে এই দোকানে যদি আসেন ভাই, 20 টাকায় মাংস দিতে পারবেন, 20 টাকায়। মানে আপনার 700 টাকায় হিসাব করে দিয়ে যতটুকু গ্রাম হয় ওই গ্রাম আপনার মাংস দিয়ে দিব। তো 20 টাকা তো হয়তো কেউ নিবে না, হয়তো 100-150 টাকা নিবে, কিন্তু আপনি যে চান 20 টাকারও নিতে পারবেন। তো এরকম সুযোগ কিন্তু আর কোথাও পাবেন না, এরকম ষাঁড় গরু, দেশি ষাঁড় গরু মাংস 20 টাকা, দেখেন আসলে আমিও বিশ্বাস করতেছি না। 20 টাকা কেজি না ভাই, আবার না কেজি না, মানে আপনার যতটুকু মানে সর্বনিম্ন 20 টাকা নিতে পারবেন, ঠিক আছে? তো এটা আসলে কোনো দোকানেই দিবে না, যারা গাই গরু কাটে তারাও দিবে না, ঠিক আছে? অথচ তারা ষাঁড় গরু মাংস আপনাদেরকে মানে চাইলে 20 টাকারও নিতে পারবেন। তো এটা খুবই ভালো কথা। তো আপনাদের যদি গরুর ভিডিও ভালো লাগে এইটা, তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আর সামনে এই দোকানে আর ভিডিও চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা কিন্তু খুব শীঘ্রই নয়ন ভাইয়ের দোকানে ভিডিও দিব। এছাড়া আর কেমন গরু ভিডিও চান, হাটে গরু ভিডিও চান নাকি হাটের গরু ভিডিও চান, কিংবা মাংস দোকানের ভিডিও চান, কেমন ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আচ্ছা ভাই, আপনি কি বলবেন দর্শকদের জন্য কিছু বলতে চান? কিনা করি না, আমরা যেরকম কেনা পড়ে ওইরকম বেচি। যেমন দেখা গেছে অন্যান্য দোকানদার এরকম অমুকের চাইতে আমরা 10 টাকা কমলো, 20 টাকা কমলো, ওইরকম বেচা কিনা আমরা করি না। আমাদের যেরকম বাজারে কেনা পড়ে গরু, আমরা ওইরকম হিসাব করে বেচি, কোনো দোকানদারের সাথে কম্পিটিশন করি না। আচ্ছা, সত্যি কথা হইলো, যদি দেখেন বাইরে তো বললো যদি গরু যেমন দামে কেনা পড়বে সেরকমই খাওয়াবে, ঠিক আছে?
কারোর সাথে কম্পিটিশন করতেছে না বা কারো বিরুদ্ধে যাইতেছে না, ওনার যেমন কেনা পড়বে সেরকমই বেচবে, ঠিক আছে? অনেকে বলে 600 টাকা, 700 টাকা, 650 টাকা। তা দেশি মুরগি আর ব্রয়লার মুরগির দাম কি এক হবে ভাই? না 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 ভাই, এটা তো জনগণ চাবে কম খাইতে, এটা তো জনগণ চাবেই। আপনার যতটুকু পোষাবে অতটুকু খাওয়াবেন। অন্যান্য জায়গায় অস্ট্রেলিয়ার গাই বেচে 650, 600 করে বেচে। আমি আমরা মান্ডাই তো হবে, মান্ডাই গিয়ে দেখে আসলে সব গাই ভাই, সার মনে করেন খুব কম, খুবই কম। তা আবার মনে করেন বৃহস্পতি বুধবার ছাড়া আসে না সার, সেই হইতে সমস্যা। তো এইটা আপনারা আনতেছেন রেগুলার, এটা তো আসলে আমরা ভালো কথা। 5টা গরু নামাইছি, একটা গাই গরু আছে দেখেন, পাঁচটাই ষাঁড় গরু। হ্যাঁ, এটা তো দেখাইলাম, এই যে আমরা দেখেন একটা না। গরু নামাইলে একটাই ষাঁড় গরু নামাই, 10টা নামাইলে 10টাই ষাঁড় গরু। 4 দিন বেতন দরকার হয়, কিন্তু ষাঁড় ছাড়া ও আচ্ছা আমরা আচ্ছা, খাওয়াই শুধু না। 3-4 দিন যখন খোলা রাখবেন তো সার ছাড়া খাওয়াইবেন না। তো এটা আমি অনেকদিন ধরে এরকম একটা দোকান খুঁজতেছিলাম যে যারা কিন্তু আসলে, আপনারা গোস রেগুলারই পাইবেন আচ্ছা আমাদের। আচ্ছা, তো মাংস রেগুলার পাইবেন। তো সত্যি বলতে অনেকদিন ধরে আমি আসলে এরকম দোকান খুঁজতেছিলাম যারা আসলে সবসময় মানুষকে দেশি সার গরু খাওয়ায়। তো ফাইনালি আমি এরকম একটা দোকান আসলে সন্ধান পেয়ে গেলাম।